সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্পোকেন ইংলিশের আজকের এই চতুর্থ ক্লাসে। আজকে আমরা শিখব ইংলিশ প্রোনাউন্সিয়েশন। ইংলিশ প্রোনাউন্সিয়েশন আসলে দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে ভাওয়েল সাউন্ডস আর এটি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। ভাওয়েল সাউন্ডস এবং কনসোনেন্ট সাউন্ডসকে বোঝার আগে আমাদের আসলে যে বিষয়টা বোঝা প্রয়োজন সেটা হচ্ছে যে স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশনের পার্থক্যটা। আপনারা দেখতে পাচ্ছেন আমার বামের ছবিতে স্পেলিংয়ের ভাওয়েল কিছু লেটার দেওয়া আছে, এ, ই, আই, ও, ইউ, যেটি হচ্ছে 5টি। কিন্তু ডান পাশের প্রোনাউন্সিয়েশনের ছবিতে বা যে চার্টে আপনি দেখতে পাচ্ছেন হরেক রকমের সাংকেতিক চিহ্ন, যেগুলি হয়তো অনেকেই এই প্রথম দেখছেন। তো এই যে দেখাটা, এই যে একটা প্রোনাউন্সিয়েশনের সাথে যে এই যে একটা স্পেলিং বা এই যে লেটারগুলির যে একটা পার্থক্য, এটা বোঝানোর জন্যই আসলে এই ছবিটা শেয়ার করা। অর্থাৎ স্পেলিংটা একরকম হবে আর উচ্চারণটা অনেক ক্ষেত্রেই ঠিক স্পেলিংয়ের মতো হবে না। এটা হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে প্রথম ভুল। আমরা যখন দেখি যে একটা বানান APPLE মানে হচ্ছে অ্যাপেল, সেটাকে আমরা ঠিক বানানের মতো করেই উচ্চারণ করার চেষ্টা করি। কোনো প্রকার স্ট্রেস, ইন্টোনেশন এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানি না যে ভাওয়েল সাউন্ডস কীভাবে হতে পারে, শর্ট সাউন্ড, লং সাউন্ড কী, বা কনসোনেন্ট সাউন্ড বা এই যে বিষয়গুলো সম্পর্কে আমাদের কোনো ব্যাকরণগত কোনো স্পিকিং ধারণা নাই। আমরা ভাবি যে ব্যাকরণটা শুধুমাত্র হয়তো লেখার ক্ষেত্রেই হবে। তো এই যে বিষয়টা, এটা আসলে সবার আগে গুরুত্বপূর্ণ যে আমাদের স্পেলিংটা কখনোই আমাদের প্রোনাউন্সিয়েশন বা ইংরেজি উচ্চারণের মতো হবে না। ইংরেজির উচ্চারণের জন্য আলাদা একটা ব্যাকরণ আছে, যেটাকে আমরা বলছি ইংলিশ প্রোনাউন্সিয়েশন। তো ইংলিশ প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আমাদের যেটা প্রথমেই বলেছি সেটা হচ্ছে একটা হচ্ছে যে ভাওয়েল সাউন্ডস আর একটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। তো চলুন তাহলে আমরা একটু চট করে দেখে নিই। এই যে সামনে যে ভাওয়েল সাউন্ডসের যে চার্টটা দেখা যাচ্ছে, এই ভাওয়েল সাউন্ডসটা একটু বোঝার চেষ্টা করি। তো এখানে একটা জায়গায় দেখতে পাচ্ছেন ভাওয়েল সাউন্ডস, একটা জায়গায় দেখতে পাচ্ছেন কনসোনেন্ট সাউন্ড। ভাওয়েল সাউন্ডস আবার দুই প্রকার, একটা হচ্ছে মনোপথং আর একটা হচ্ছে ডিপথং। তো মনোপথংগুলি হচ্ছে সিঙ্গেল সাউন্ডস আর ডিপথংগুলো হচ্ছে যে যুক্ত সাউন্ড, ঠিক আছে, প্রত্যেকটা সাউন্ডসের সাথে যুক্ত হচ্ছে। তো এখানে আপনি ভাওয়েল মনোপথং সাউন্ড আছে 12টি, ডিপথং সাউন্ড আছে 8টি, অর্থাৎ টোটাল ভাওয়েল সাউন্ডস হচ্ছে আপনার 20টি। অপরদিকে কনসোনেন্ট সাউন্ড আপনি দেখতে পাচ্ছেন এই ইয়েলো কালারেরগুলো, এগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, পা, বা, ঠা, ডা, এগুলি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। তো কনসোনেন্ট সাউন্ড আছে 24টি। তাহলে টোটাল ইংলিশ প্রোনাউন্সিয়েশনে আপনি আসলে 44 সাউন্ড পাচ্ছেন। অপরদিকে আপনি যদি ইংলিশ অ্যালফাবেট দেখেন, ইংলিশ অ্যালফাবেট আছে মাত্র 26টি, অর্থাৎ 26টি অ্যালফাবেটের অলমোস্ট দ্বিগুণ, অর্থাৎ 44টি আছে আপনার ইংলিশ সাউন্ডস, আর আমরা বর্ণমালায় পাচ্ছি 26টি। তাহলে অবশ্যই বর্ণমালা দিয়ে আমরা যখন বা অ্যালফাবেট দিয়ে আমরা যখন ওয়ার্ড টু ওয়ার্ড ইংলিশ প্রোনাউন্সিয়েশন করতে যাব বা যত চেষ্টাই করব না কেন, আসলে সেটা ভালো হবে না। তো এটা হচ্ছে ইংলিশ প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে মূল শর্ত। তো যাই হোক, এখন ভাওয়েল সাউন্ডস আপনারা জানলেন, ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড আপনারা জানলেন। তো চলুন এই সাউন্ডগুলিকে আমরা একটু শুনে আসি, আসলে একটু দেখে আসি যে আসলে এই সাউন্ডগুলি কেমন এবং এই সাউন্ডগুলির উচ্চারণটা আসলে কেমন হওয়া উচিত, শুদ্ধ উচ্চারণটা আসলে কীরকম হলে আপনি আসলে ইংরেজিতে যখন কথা বলবেন তখন আপনার কথাটা খুব শুদ্ধ হবে এবং সুন্দর হবে। চলুন তাহলে আমরা একটু সাউন্ডগুলো শুনে আসি। E, read. I, sit. U, book. Oo, to. Ear, here. A, day. Man. America. Word. Sword. Tour. Oi. Boy.
O. Go. A. Cat. But. Part. Oh. Not. Air. Where. I. My. Ow. How. Pig. Bed. Time. Do. Church. Judge. Kilo. Go. 5. Very. Think. The. 6. Zoo. Short. Casual. Milk. No. Sing. Hello. Live. Red. Read. Window. Yes. আপনারা এতক্ষণ ইংলিশ প্রনাউন্সিয়েশনের সাউন্ডগুলো শুনলেন। এই সাউন্ডগুলো শুনতে যেয়ে আপনারা বুঝতে পারলেন যে আসলে ইংলিশ প্রনাউন্সিয়েশনটা কেমন হওয়া উচিত, এবং আপনাদের মধ্যে একটা আইডিয়া হলো যে অ্যালফাবেট এবং ইংলিশ প্রনাউন্সিয়েশনের পার্থক্যটা কি। তো এখন আমরা যে বিষয়টা আমি বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে ইংলিশ সাউন্ড বা প্রনাউন্সিয়েশন আমাদের আসলে কেন প্রয়োজন, আমরা কেন এই ইংলিশ প্রনাউন্সিয়েশনের বিষয়ের মতো একটা বিষয়কে আমরা জানতে চেষ্টা করছি বা আমাদের স্পোকেন ইংলিশের সাথে সম্পৃক্ত। একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে গ্রামার ছাড়া আসলে ভাষাকে টিকিয়ে রাখা কঠিন। গ্রামার হচ্ছে একটা শরীরের যেমন একটা হাড় বা মেরুদণ্ড বা এই অংশগুলো যেমন মাংসগুলোকে আটকে রাখে, ঠিক আছে, এটাই হচ্ছে আপনার গ্রামারের একটা শক্তি। তাই স্পিকিংটা আমরা হয়তো ভেবে থাকি যে এটা হয়তো গ্রামারটা আমার লাগে না, ঠিক আছে, এটা হয়তো কোনোভাবে বললেই হয়, এক্সপ্রেশন দিয়ে আমরা বলে দিলেই হয়। কিন্তু আপনি যদি শুদ্ধভাবে ইংরেজিতে কথা বলতে চান, এইটারও একটা ব্যাকরণ বা এটারও একটা গ্রামার বা এটারও একটা নিয়ম আছে যেটা কিনা খুবই সায়েন্টিফিক, এবং সেভাবে যদি আপনি চর্চা করেন তাহলে আপনার ইংলিশের উচ্চারণটা সঠিক হবে, ঠিক আছে। তো আমাদের স্পোকেন ইংলিশ ক্লাসের এই জায়গাতে প্রোনাউন্সিয়েশনটা আমরা বোঝানোর পিছনে আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে একটু আইডিয়া দেয়া যে শুদ্ধ ইংরেজিতে কিভাবে আসলে কথা বলেন, এবং একটা ফর্মাল জায়গায় আপনি যেভাবে, যখন আমরা ভিডিওটা দেখালাম বারাক ওবামা যেভাবে কথা বলছেন বা সিনেটররা যেভাবে কথা বলছেন আমেরিকার, ঠিক সেভাবে কিন্তু একজন কয়েদিরা ইনফর্মাল স্টেজে কথা বলছেন না। তারা অনেক উচ্চারণী কথা বলছেন যেগুলির সাথে আসলে কোনো শুদ্ধ ইংরেজির উচ্চারণের কোনো মানে বালাই নেই, তারা তাদের মতো করে এক্সপ্রেশন দিয়ে যাচ্ছেন। তো এই যে একটা ফর্মাল আর ইনফর্মাল, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা যারা নন নেটিভ আছে আমরা মোস্ট অফ দ্য টাইম আমাদের কথাবার্তাগুলি কিছুটা ফর্মাল সেটিংয়ে হবে। হতে পারে আপনি একটু আইএলটিএস পরীক্ষা দিবেন, অথবা আমি যেটা বলছি যে আপনার হয়তো একটা জব ইন্টারভিউ আছে, অথবা আপনি একটা কমিউনিকেশন করবেন এমন একটা বায়ারের সাথে, অথবা ফ্রিল্যান্সিং করছেন, আপনি একটা বায়ারের সাথে শুদ্ধভাবে কথা বলতে হবে। তো অর্থাৎ আপনার চর্চাটা কখনোই একটা স্ট্রিট বয়ের মতো হবে না, যেটা কিনা
একজন নেটিভ স্পিকারের হয়। তো সেজন্য শুদ্ধভাবে ইংরেজিতে কথা বলার জন্য এই আইডিয়াগুলোর ডেভেলপমেন্টের পাশাপাশি এই স্পোকেন ইংলিশের এই প্রোনাউন্সিয়েশনটা জানা প্রয়োজন। তো যাই হোক, আমি সেই জিনিসটা বলবো না, আজকের ক্লাসটা শেষ করব একটা বিষয় দিয়ে, সেটা হচ্ছে যে ইংলিশ প্রোনাউন্সিয়েশনের আজকের ক্লাসটার মূল উদ্দেশ্য আপনাকে ইংলিশ প্রোনাউন্সিয়েশনে পণ্ডিত করা নয়, বরঞ্চ উদ্দেশ্য হচ্ছে একটা সামান্য সম্যক ধারণা দেওয়া যে ইংরেজিতে কথা বলারও একটা গাইডলাইন আছে, একটা ব্যাকরণ আছে, এবং সেই বিষয়টা যদি একটু ধারণা থাকে, যখন আপনি কথা বলবেন তখন উচ্চারণটা আপনার সঠিক হচ্ছে না ব্যাঠিক হচ্ছে, এই বিষয়টা আপনাকে অনেক ক্ষেত্রেই আত্মবিশ্বাসী বা কনফিডেন্ট করে চলবে। তো আশা করছি যে আজকের এই ক্লাসে আপনাদের ইংলিশ প্রোনাউন্সিয়েশনের এই ক্লাসটাতে আপনাদের আইডিয়া অনেক ক্ষেত্রে ক্লিয়ার হয়েছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে ইংরেজিতে শুদ্ধভাবে কথা বলা যায়। তো এ পর্যন্তই আজকের ক্লাস। আশা করি সবার ভালো লেগেছে। ইংলিশ প্রোনাউন্সিয়েশন নিয়ে আপনারা চর্চা করতে থাকুন। সবাই ভালো থাকুন। দেখা হচ্ছে আগামী ক্লাসে।